একটা মেয়ে যখন নিজের বাড়ি, নিজের শেকড় ছেড়ে একটা নতুন জগতে পা রাখে, তখন মায়ের ছোঁয়া, মায়ের ভালোবাসা আর মায়ের সেই নিরন্তর নির্ভরতা সব যেন হৃদয়ের ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে আসে। একটা মেয়ের হৃদয় থেকে লেখা গল্প, মায়ের না থাকায় তার পৃথিবীটা কেমন বদলে গেল, সেই কাহিনীটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাথে আজকে আমার ছোট সাইজের মেদ মাছের রেসিপিটা কিভাবে রান্না করে গন্ধমুক্ত করে দেখতে থাকুন। সন্ধ্যাবেলা রান্নাঘরে গ্যাস জ্বলছে, চায়ের পানি বসানো, চাপ দিয়ে ডাল ঘাটা, ভাতের হাঁড়িতে চোখ রাখা, সব কিছুই তানিয়ার হাতে এখন অভ্যেস হয়ে গেছে। এই অভ্যেসটা হঠাৎ হয়নি। তানিয়া শ্বশুর বাড়িতে এসেছে মাত্র ১.৫ বছর, কিন্তু মনে হয় ১০০ বছর পেরিয়ে গেছে। এই ৬ মাসে সে বুঝে গেছে এই বাড়িতে সব কিছু নিজের করে নিতে হয়, কিন্তু নিজেকে কখনোই নিজের রাখা যায় না। তানিয়া ক্লান্ত, মুখে হাসি তবুও। শরীর খারাপ, তবুও সকাল সকাল বিছানা ছাড়তে হয়। মন খারাপ, কিন্তু বোঝানো যায় না, আজ একটু চুপ থাকতে হয়। একদিন রাতে কান্না শেষ করে তানিয়া ছাদে ওঠে। হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, মা, তুমি কি এখনো আমায় খোঁজো? আমি কিন্তু প্রতিদিন তোমায় খুঁজি। ছাদে বাতাসটা মায়ের শাড়ির ঘ্রাণের মতো লাগে, সেই নরম সুগন্ধি সাবান, সেই ধোয়া ধরা কপালের ঘাম, সব মনে পড়ে যায়। তানিয়া চোখ বন্ধ করে ফেলে। একদিন দুপুরে ছোটবেলায় তানিয়া খেলতে খেলতে পা কেটে গিয়েছিল। রক্ত দেখে সে ভয় পেয়ে কাঁদতে শুরু করেছিল। মা ছুটে এসে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, এই কাটা তোর না, আমার মনে হচ্ছে আমার শরীর কেটেছে রে মা। মায়ের চোখের জল আর সেই গলার কাঁপুনি, সেই ভালোবাসা কখনো বোঝা যায় না। তানিয়া তখন বুঝতে পারেনি, এখন বোঝে। এমন কান্না কেবল মাই পারে। আজ তানিয়া রান্নাঘরে কাজ করতে করতে চাপা গলায় কাশল। সবার খাওয়া হয়ে গেছে, সে তখনও খায়নি। শাশুড়ি বললেন, নিজের মতো করে খেয়ে নিও বৌমা। তানিয়া একটু হাসল, কিন্তু ভেতরে এক অদ্ভুত কষ্ট। সে মনে মনে বলে, মা, তুমি হলে কখনো বলতে না নিজের মতো করে খা। তুমি বলতে, তোর পছন্দের টুকরাটা রেখেছি, আয় মা, খেতে আয়। এখন সেই কেউ নেই। কেউ খাবারের শেষে জিজ্ঞেস করে না, তুই খেয়েছিস তো? রাতের বেলায় বিছানায় শুয়ে তানিয়া মার শাড়ির একটা টুকরো বুকের কাছে চেপে ধরে। ওটাই সে কাঁথার মতো বানিয়েছে। ওটার গন্ধেই তার মা আছে, তার শৈশব আছে, তার নিরাপত্তা আছে। সে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে, মা, তুমি যে বলতে বিয়ের পর বুঝবি মা হওয়া কাকে বলে, আমি এখন বুঝি। তুমি কত কিছু সহ্য করতে, অথচ একবারও আমায় বুঝতে দাওনি তোমার কষ্ট। তুমি এত বছর চুপ করে হাসি মুখে নিজের মন, শরীর, জীবন আমার জন্য বিলিয়ে দিয়েছ। আজ আমি যখন নিজে এই দায়িত্বে, এই সংসারে, এই নতুন মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলেছি, তখন বুঝি মা তুমি কি ছিলে। এটা কোনো গল্পের শেষ না, এটা প্রতিটা মেয়ের, প্রতিটা মায়ের জীবনের একটা চিরন্তন চক্র।
একদিন সেই তানিয়াই মা হবে, তখন তার সন্তান বুঝবে না। সে হাসতে হাসতে সব কিছু ভুলে গিয়ে ভালোবাসবে সন্তানকে। আর অনেক বছর পর তার মেয়েও হয়তো একদিন ছাদে দাঁড়িয়ে বলবে, মা, আমি এখন বুঝেছি। কিন্তু অনেক দেরিতে। মা কখনো হারিয়ে যায় না। আমরা আসলে বুঝি, তবে একটু দেরিতে। সে রয়ে যায় কখনো এক টুকরো শাড়ির গন্ধে, কখনো এক ফোঁটা অশ্রুতে, কখনো ছাদে চাঁদের আলোয়। এখন আমি বুঝেছি, তোমার কাছে থাকতে বুঝিনি আমি, এখন যেমন বুঝি। তুমি কেবল মা না, তুমি ছিলে আমার আশ্রয়, আমার ঘর, আমার নিঃশ্বাস। আজ খুব মনে পড়ে তোমায়, ভীষণ রকম ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি তোমাকে মা। মায়ের ঋণ কখনো শোধ করার নয়। একটা মেয়ের জীবনের পরিবর্তনের পরই বোঝা যায় তার মায়ের গুরুত্ব কতটা। আর এটা একটা মেয়ে তখনই বোঝে যখন সে শ্বশুরবাড়িতে থাকে। সো ভিউয়ার্স, আমার আজকের কথাগুলো কেমন লেগেছে, একটা মেয়ের তার জীবনের কিছু কথা। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর রেসিপি কেমন হয়েছে সেটাও জানাবেন।